Hi, hello students, welcome back to Participation YouTube channel. তো প্রিভিয়াস ক্লাসে আমরা লিমিটেড চ্যাপ্টার শেষ করেছিলাম। তো আজ আমরা শুরু করব ইউনিট 3 এর সেকেন্ড চ্যাপ্টার সন্ততা দিয়ে। তো সন্ততা জিনিসটা কি সেটা আমাদের আগে জানতে হবে। তো কোনো একটা ফাংশন বা অপেক্ষককে কোনো একটা ফাংশন বা অপেক্ষককে কোনো একটা বিস্তারে, ওই বিস্তারটা এ থেকে বি, কোনো একটা বিস্তারে সন্তত বলা হবে যদি ওই অপেক্ষকটার এই বিস্তারের লেখচিত্রটা ভগ্ন না হয়, মানে ভাঙা না হয়। মানে এখানে যদি আমরা এখান থেকে এই বিস্তারের মধ্যে ওই ফাংশন এফএক্স এটা লেখচিত্র অঙ্কন করি, তাহলে আমাদের যেন লেখচিত্রটা পেন না তুলে অঙ্কন করতে হয়। যদি পেন তুলে অঙ্কন করতে হয় তাহলে আমরা বলবো এটা এফএক্স অপেক্ষকটি এই এ থেকে বি এই বিস্তারে সন্তত নয়। যেই পয়েন্টে আমরা পেনটা তুলে নেবো সেই পয়েন্টে এটা কী হয়ে যাবে, এফএক্স অপেক্ষকটা অসন্তত হয়ে যাবে। সন্তত না হলেই অসন্তত। তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমরা একটা ফাংশন নিলাম এফএক্স ইকুয়াল টু মডিউলাস এক্স বাই এক্স যখন এক্স নট ইকুয়াল টু 0 আর 1 এটা 0 যখন এক্স ইকুয়াল টু 0 আমরা এটা নিলাম। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি এটা হবে আমাদের মডিউলাস এক্স, মানে এটা কি হবে এক্স বাই এক্স হবে যখন এক্সটা গ্রেটার দেন 0, আর মাইনাস এক্স বাই এক্স হবে যখন এক্সটা লেস দেন 0, আর 0 হবে যখন এক্স ইকুয়াল টু 0। এই জিনিসটা তো এটাকে যদি আরো সিম্পলিফাই করি তো এটা আসবে 1 যখন এক্স গ্রেটার দেন 0, মাইনাস 1 যখন এক্স লেস দেন 0, 0 যখন এক্স ইকুয়াল টু 0। এটা হলো। তাহলে এই এফএক্স ফাংশনটার লেখচিত্রটা যদি আমরা অঙ্কন করি তো লেখচিত্রটা কি হবে দেখো। এখানে আমাদের এক্স এর মানটা 0 থেকে বেশি হলে আমাদের এফএক্স এর ভ্যালু কি 1। তাহলে এটা যদি 1 হয় তাহলে 0 থেকে বড়, মানে এখান থেকে পুরো ডান দিকটা, তাহলে 0 থেকে বেশি হলে যেহেতু 1 তাহলে এটা কি হবে, এটা লেখচিত্র এরকম হবে এই টাইপের, এক্স অক্ষে এটা প্যারালাল হবে। এটাকে আমরা এফএক্স ও বলতে পারি বা ওয়াই। তো এক্স এর মানটা 0 থেকে বেশি হলে এফএক্স এর মান 1 এটা হচ্ছে, আবার এক্স এর মানটা 0 হলে এফএক্স এর মান 0 মানে এটা হবে। আবার এক্স এর মানটা 0 থেকে ছোট হলে এফএক্স এর মান -1, এটা হবে এই টাইপের। এক্স এর মানটা 0 থেকে ছোট মানে এখান থেকে পুরো বাঁ দিকটা, 0 থেকে ছোট হলে এফএক্স এর মান -1, তাহলে এটার জন্য লেখচিত্র এটা হলো। তাহলে তোমরা দেখো এখানে x = 0 কিন্তু তোমার কি হচ্ছে, আমাদের এই এফএক্স অপেক্ষকটা লেখচিত্রটা কি ভগ্ন বা ভাঙা, ঠিক আছে। মানে এখান থেকে দেখো এখানে একটা গ্যাপ রয়ে গেছে, এখান থেকে এখানে একটা গ্যাপ রয়ে গেছে। তাহলে তোমরা দেখো এখানে এফএক্স অপেক্ষকটা যেহেতু x = 0 কিন্তু ভগ্ন বা ভাঙা, তাহলে এখানে এফএক্স অপেক্ষকটা আমরা কি বলতে পারি, এফএক্স অপেক্ষকটা x = 0 বিন্দুতে অসন্তত, x = 0 বিন্দুতে সন্তত নয়, এটা বলতে পারি। এটা সন্তত নয় একটা অপেক্ষকের এক্সাম্পল হলো। এবারে সন্তত হবে এরকম একটা অপেক্ষকের এক্সাম্পল আমি দিচ্ছি। ধরো fx = মডিউলাস x, এটা একটা ফাংশন বা অপেক্ষক। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করে নিই তাহলে মডিউলাস x = x হবে যখন x > 0, আর -x হবে যখন x <0। ঠিক আছে। তাহলে এটা লেখচিত্র যদি আমরা অঙ্কন করি তাহলে এটা লেখচিত্রটা কি হবে দেখো। এটা x
এই বরাবর আমরা এফএক্স নিচ্ছি, ওয়াই মানে এফএক্স। তো এখানে এক্স এর মানটা 0 বা 0 থেকে বেশি হলে আমাদের এফএক্স ইকুয়াল টু কি হবে, এক্স হবে। মানে 0 এর জন্য এখানে কি হলো, 0 হলো। নেক্সট যদি আমরা 1 বসাই, 1টা তো 0 থেকে বেশি, 1 বসালে এখানে কি আউটপুট দেবে, 1 দেবে। তাহলে 1 এর জন্য 1 মানে এখানটা করা হবে। আবার 2 এর জন্য 2 হবে, দেখবে 2 বসালে আমাদের আউটপুট কি হবে, 2 হবে। 3 এর জন্য 3, 4 এর জন্য 4, এইভাবে চলবে। তাহলে এফএক্স ইকুয়াল টু এক্স, এটা লেখচিত্রটা কি হবে, এই টাইপের। নেক্সট আমরা যদি এফএক্স ইকুয়াল টু মাইনাস এক্স, এটা লেখচিত্র অঙ্কন করি, তাহলে এটার জন্য লেখচিত্রটা কি হবে দেখো। এখানে x এর মানটা 0 থেকে ছোট হলে -x হয়। তো x এর মানটা আমরা -1 নিলাম, তাহলে আউটপুট আমাদের কি পাবো, এখানে যদি x এর জায়গায় -1 বসাই, তাহলে এটা -1 মানে +1 হয়ে যাবে। তাহলে -1 এর জন্য আউটপুট আমরা পাচ্ছি +1, -2 এর জন্য +2 হবে, -3 এর জন্য +3, -4 এর জন্য +4, এইভাবে চলবে। এটা লেখচিত্রটা এই আকারে। তাহলে তোমাদের দেখো এখানে এই লেখচিত্রের কোনো জায়গায় আমাদের ফাঁকা নেই। যদি আমরা এখান থেকে এখানে তোমাদের দেখো কোনো জায়গায় ফাঁকা নেই যেহেতু এই লেখচিত্রটা, তাহলে আমরা কি বলতে পারি, এফএক্স অপেক্ষকটা সমস্ত বাস্তব মানের জন্য এটা সন্তত হবে। ঠিক আছে, এফএক্স ইকুয়াল টু মডুলাস এক্স, এই অপেক্ষকটা সমস্ত বাস্তব মানের জন্যই সন্তত হবে। তো ম্যাথমেটিক্যালি আমরা সন্ততার সংজ্ঞাটা দিচ্ছি এবারে। কোনো অপেক্ষক এফএক্স কে x ইকুয়াল টু a বিন্দুতে সন্তত বলা হবে, যদি এক নম্বর দিয়ে এফ এটা সংজ্ঞাত হয়, এফে সংজ্ঞাত হয়, এফএটাকে আমাদের সংজ্ঞাত হতে হবে। মানে x ইকুয়াল টু a বিন্দুতে ওই ফাংশনের ভ্যালুটা এক্সিস্ট করতে হবে। 2 নম্বর দিয়ে লিমিট x টেন্ডস টু a fx এর অস্তিত্ব থাকে। মানে এই লিমিট x টেন্ডস টু a fx এটাকে আমাদের এক্সিস্ট করতে হবে, মানে এটার অস্তিত্ব থাকতে হবে। আর 3 নম্বর দিয়ে লিমিট x টেন্ডস টু a fx ইকুয়াল টু fa, এটা আমাদের ভাইটাল জিনিস। মানে লিমিট x টেন্ডস টু a fx ইকুয়াল টু যদি fa এটা হয়, তাহলে আমরা কি বলবো, ওই fx অপেক্ষকটা x ইকুয়াল টু a বিন্দুতে সন্তত। এবারে আমরা ক্লাস 11-এ পড়েছিলাম যে লিমিট x টেন্ডস টু a fx এটা অস্তিত্ব থাকবে যদি লিমিট x টেন্ডস টু a প্লাস fx ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু a মাইনাস fx, এটা হয়। মানে বাম পক্ষের সীমা আর ডান পক্ষের সীমা যদি ইকুয়াল হয়, তবে এই লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট করবে। তাহলে এটাকে আমরা অন্যভাবে কি বলতে পারি, অন্যভাবে বলা যায় fx অপেক্ষকটি x ইকুয়াল টু a বিন্দুতে সন্তত হবে যদি
লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ এক্স ইকুয়াল টু এফ এ, মানে বাম পক্ষের সীমা ইকুয়াল টু ডান পক্ষের সীমা ইকুয়াল টু ওই বিন্দুতে ফাংশনের ভ্যালু, এই তিনটে যদি ইকুয়াল হয় তাহলে আমরা কী বলতে পারবো, এফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু এই বিন্দুতে সন্তত। এটাকে আমরা এই আকারে লিখতে পারি, অর্থাৎ কি এটাকে, অথবা এটাকে আমরা লিমিট না, এটাকে আমরা এই আকারে লিখতে পারি এফ অফ এ প্লাস জিরো, ডান পক্ষের সীমাটাকে এফ অফ এ প্লাস জিরো এই আকারে, বাম পক্ষের সীমাটাকে এফ অফ এ মাইনাস জিরো এই আকারে লিখতে পারি, এ মাইনাস জিরো ইকুয়াল টু এটা এফ এ। এটা তাহলে কোনো একটা ফাংশন এফ এক্স এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত হবে যদি লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স ইকুয়াল টু এফ এ। এটাকে আমরা যদি একটু খুলে লিখি তাহলে এটা হবে লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ এক্স ইকুয়াল টু এফ এ, মানে বাম পক্ষের সীমা, ডান পক্ষের সীমা আর ওই পয়েন্টে ফাংশন ভ্যালু এই তিনটে ইকুয়াল হলে আমরা কি বলতে পারবো, এফ এক্স অপেক্ষকটা এক্স ইকুয়াল টু এই বিন্দুতে সন্তত। এটা গেল সন্ততা। এবারে অসন্ততা, মানে একটা ফাংশন কোন একটা বিন্দুতে সন্তত না হলে এটাকে আমরা কি বলবো, ওই ফাংশনটা ওই বিন্দুতে অসন্তত। কোন অপেক্ষক এফ এক্স, কোন অপেক্ষক এফ এক্স কে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অসন্তত বলা হবে, অসন্তত বলা হবে যদি এফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত না হয়, সন্তত না হয়। সন্তত না হলে ওটাকে আমরা অসন্ততা বলবো। এবারে অসন্ততার বিভিন্ন প্রকার আছে, ঠিক আছে, বিভিন্ন টাইপের অসন্ততা আছে। তার মধ্যে আমি কিছু বলছি, মানে যেগুলো তোমাদের মোটামুটি কাজে লাগে সেগুলো আমি বলছি। বিভিন্ন প্রকারের অসন্ততা, এক নম্বর দিয়ে ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড, ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড। ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড এখানে তোমার দু রকম আছে, রিমুভেবল ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড আর নন রিমুভেবল ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড। এখানে এক জায়গায় এ দিয়ে রিমুভেবল ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড, এই প্রকারের অসন্ততা কেমন? এই প্রকারের অসন্ততা হচ্ছে যদি আমাদের বাম পক্ষের সীমা ডান পক্ষের সীমা দুটোরই অস্তিত্ব থাকে এবং দুটোই ইকুয়াল হয়, কিন্তু এই দুটো মান মানে বাম পক্ষের সীমা আর ডান পক্ষের সীমার মানটা যদি এই ওই পয়েন্টে ফাংশনের ভ্যালুর সাথে ইকুয়াল না হয় তাহলে এই টাইপের অসন্ততাকে আমরা কি বলবো, রিমুভেবল ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড।
তো এখানে যদি লিমিট x টেন্ডস টু a প্লাস fx এবং লিমিট x টেন্ডস টু a মাইনাস fx দুটোরই অস্তিত্ব থাকে, উভয়ের অস্তিত্ব থাকে এবং তাদের মান সমান হয়, মানে লিমিট x টেন্ডস টু a প্লাস fx ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু a মাইনাস fx, মানে এগুলো যদি ইকুয়াল হয় তাদের মান সমান হয় এবং লিমিট x টেন্ডস টু a প্লাস fx ও লিমিট x টেন্ডস টু a মাইনাস fx এর মান, এদের মান এর মান f এর সঙ্গে সমান না হয়। অর্থাৎ এখানে আমাদের কি, অর্থাৎ এখানে আমরা কি পেলাম, অর্থাৎ দিয়ে লিমিট x টেন্ডস টু a প্লাস fx ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু a মাইনাস fx নট ইকুয়াল টু fa যদি এটা হয়, বাম পক্ষের সীমা ইকুয়াল টু ডান পক্ষের সীমা, এই দুটো ইকুয়াল হবে, কিন্তু এই দুটোর মান আমাদের কি হবে, fa এটার সাথে ইকুয়াল যদি না হয়, ঠিক আছে। মানে এই প্রকারের অসন্ততাকে আমরা কি বলবো, রিমুভেবল ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড। তো এটার আমরা একটা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল দিলে আমরা সবাই বুঝতে পারবেন। ধরো আমরা একটা ফাংশন fx নিলাম, fx ইকুয়াল টু sin 5x বাই 3x, যখন x নট ইকুয়াল টু 0 আর 0 যখন x ইকুয়াল টু 0, এটা একটা ফাংশন। তাহলে এই ফাংশনটা আমরা কোন ধরনের অসন্ততা দেখতে পাবো সেটা আমরা দেখছি। তো এখানে আমরা প্রথমে লিমিট না, এখানে একটা বিন্দু মানে পয়েন্ট একটা মেনশন করে দিতে হবে। এখানে x ইকুয়াল টু 0 বিন্দুতে এই ফাংশনটার কন্টিনিউটি মানে সন্ততা আমরা পরীক্ষা করব। এটা সন্ততা হবে কি হবে না সেটা আমরা দেখব প্রথমে। তো এখানে x ইকুয়াল টু 0 বিন্দু এটা মেনশন করে দিয়েছে, তাহলে আমরা প্রথমে কি করব, লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx এর ভ্যালুটা বের করব। তাহলে লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx এটা কি হবে, এটা ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 প্লাস, এখানে 0 প্লাসের জন্য আমাদের কি ফাংশন হবে, এটাই হবে। অনলি 0 হলে আমাদের কি হবে, 0 হবে, আর 0 বাদে বাকি তোমার যাই হোক না কেন আমাদের sin 5x বাই 3x এই ফাংশনটাই হবে। তাহলে এখানে এটা হবে sin 5x বাই 3x। তো এটাকে যদি আমরা বা এটার মান যদি আমরা বের করি তাহলে এটা কি হবে, লিমিট x টেন্ডস টু 0 প্লাস, এটাকে আমরা অ্যাডজাস্ট করব এইভাবে, sin 5x উপরে দেখো 5x আছে, তো নিচে আমাদের 3x আছে, 3xটাকে আমাদের 5x করতে হবে। এটাকে আমরা 5x করলাম, 5x ইন্টু এখানে তোমাদের দেখো নিচে আমরা কি করেছি 5 গুণ করেছি,
বা 5x এটা করলাম ইনটু আমরা কি করব 5x বাই 3x এটা করলাম, ঠিক আছে। তো ইকুয়াল টু এটা কি হবে, ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 প্লাস sin 5x বাই 5x ইনটু এটা 5/3, এখানে x এর সাথে x ক্যান্সেল হবে, তাহলে 5/3 টা কি কনস্ট্যান্ট, সেটা লিমিটের বাইরে যাবে, তো এটা 5/3 ইনটু এটা লিমিট x টেন্ডস টু 0 প্লাস এটা বা এটাকে আমরা u করে নিচ্ছি, u টেন্ডস টু 0 প্লাস এটা sin u বাই u, এখানে 5x ইকুয়াল টু আমরা u ধরেছি। এখানে x টেন্ডস টু যদি আমাদের 0 প্লাস হয় তাহলে u টেন্ডস টু 0 প্লাস এটা হবে, তো এটা ইকুয়াল টু কি হবে, এটা ইকুয়াল টু 5/3, যেহেতু আমাদের এটার মান 1 sin u বাই u, u টেন্ডস টু 0 প্লাস sin u বাই u এটা আমাদের 1, তাহলে এটা হয়ে গেল 5/3। একইভাবে যদি আমরা লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx এটা বের করি তাহলে আমাদের 5/3 এটাই হবে, তো লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx এটা ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 মাইনাস এখানে fx টা কি হবে sin 5x বাই 3x, এটা হবে sin 5x বাই 3x, এটাকে যদি আমরা এটার মতো সিম্পলিফাই করি তাহলে একটা সময় আসবে, এখানে জাস্ট আমরা কি করেছি এখানে x টেন্ডস টু 0 প্লাস ছিল, এখানে x টেন্ডস টু 0 মাইনাস, তাহলে এটাকে যদি আমরা এটার মতো সিম্পলিফাই করি তাহলে এক সময় আসবে এটা 5/3 লিমিট u টেন্ডস টু 0 মাইনাস sin u বাই u, এখানে আমরা 5x বাই 5x ইকুয়াল টু u এটা ধরে নিয়েছি, তো এটা ইকুয়াল টু হয়ে গেল 5/3 ইনটু এটা 1 ইকুয়াল টু 5/3, তাহলে বাম পক্ষের সীমা 5/3, ডান পক্ষের সীমা আমাদের 5/3, আর আমাদের এখানে f অফ 0 কত হবে, f অফ 0 ইকুয়াল টু 0 হবে, কারণ x ইকুয়াল টু 0 এর জন্য কি fx এর মানটা কি 0, তো তাহলে এখানে f অফ 0 ইকুয়াল টু 0, তাহলে তোমরা দেখো এখানে লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx, এটা মানে বাম পক্ষের সীমা ইকুয়াল টু ডান পক্ষের সীমা এটা হচ্ছে, কিন্তু এইগুলো কি আমাদের এই x ইকুয়াল টু 0 এই বিন্দুতে ফাংশনের ভ্যালুর সাথে ইকুয়াল হচ্ছে না, তাহলে আমরা এখানে কি বলতে পারি, therefore লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx নট ইকুয়াল টু f0, যেহেতু এটা হচ্ছে তাহলে আমাদের এটা কি x ইকুয়াল টু 0 বিন্দুতে অসন্তত, তাহলে এটা কোন প্রকারের অসন্ততা, এটা ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড, রিমুভেবল ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড, তাহলে এখানে এটা হলো রিমুভেবল ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড। এবার নন রিমুভেবল ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড এটা আমরা দেখব এটা কি ধরনের, বি নন রিমুভেবল ডিসকন্টিনিউটি of first kind, যদি আমাদের লিমিট x টেন্ডস টু a প্লাস fx আর লিমিট x টেন্ডস টু a মাইনাস fx দুটোই এক্সিস্ট করে, কিন্তু যদি এরা ইকুয়াল না হয় তাহলে এই টাইপের অসন্ততাকে আমরা কি বলবো, নন রিমুভেবল ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড। যদি
লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স ও লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স উভয়েরই অস্তিত্ব থাকে, উভয়েরই অস্তিত্ব থাকে কিন্তু লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স নট ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স, এটা হয়। মানে দুটোরই অস্তিত্ব থাকবে, কিন্তু এই দুটোর ভ্যালু আমাদের কী হবে, ইকুয়াল হবে না। তাহলে যদি এই ধরনের কেস থাকে তাহলে আমরা কী বলবো, এটাকে নন রিমুভেবল ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড। তো এটার আমরা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমরা একটা ফাংশন দিলাম fx ইকুয়াল টু fx ইকুয়াল টু মডিউলাস x মাইনাস 2y x মাইনাস 2 যখন x নট ইকুয়াল টু 2 আর অনলি 0 বা 0 যখন x ইকুয়াল টু 2। এটা বা আমরা 1 নিলাম, এটাকে 1 যখন x ইকুয়াল টু 2 এইটা। তাহলে এখানে আমরা x ইকুয়াল টু 2 বিন্দুতে এই ফাংশনটা সন্তত কিনা আমরা আগে দেখব। যদি সন্তত না হয় তাহলে অসন্তত হবে। তাহলে এটা কোন ধরনের অসন্ততা সেটা আমরা দেখব। তাহলে এখানে x ইকুয়াল টু 2 বিন্দুতে এটা বলে দিয়ে আছে, x ইকুয়াল টু 2 বিন্দুতে এটা সন্ততা হবে না, এখানে অসন্ততা হবে। তাহলে এটা কোন ধরনের অসন্ততা সেটা আমরা দেখছি। তো প্রথমে আমরা কি করবো, এটাকে আমরা সিম্পলিফাই করে নিচ্ছি। fx ইকুয়াল টু মডিউলাস x মাইনাস 2y x মাইনাস 2 এটা আছে। তো এটাকে সিম্পলিফাই করলে আমরা পাবো এই টাইপের। এটা দেখো আমাদের মডিউলাস x ইকুয়াল টু কি ছিল, x যখন x গ্রেটার ইকুয়াল টু 0 আর মাইনাস x যখন x লেস দ্যান 0, এটা টাইপের। তো আমাদের এখানে কি আছে, মডিউলাস x মাইনাস 2 আছে। তাহলে মডিউলাস x মাইনাস 2 ইকুয়াল টু x মাইনাস 2 হবে, x মাইনাস 2 হবে যখন এই পুরো জিনিসটা মডিউলাসে যেটা আছে x মাইনাস 2, এই পুরো জিনিসটা 0 বা 0 থেকে বেশি হবে। যখন আমাদের x মাইনাস 2 গ্রেটার ইকুয়াল টু 0, দ্যাট ইজ x গ্রেটার ইকুয়াল টু 2। তাহলে x গ্রেটার ইকুয়াল টু 2 হলে আমরা কী পাবো, মডিউলাস x মাইনাস 2 কী হবে, অনলি x মাইনাস 2 এটা হবে। আর যদি এটা আমরা বুঝে দিচ্ছি, এটাকে আমি দেখালাম জাস্ট। আর ইকুয়াল টু মাইনাস অফ x মাইনাস 2 হবে যখন x এর মানটা 2 এর থেকে ছোট হবে। এটা মাইনাস অফ x মাইনাস 2 কখন হবে, যখন মডিউলাসটা যেটা থাকে সেটা লেস দ্যান 0 হবে। মানে x মাইনাস 2 লেস দ্যান 0। এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, x লেস দ্যান 2। তাহলে x লেস দ্যান 2 হলে মডিউলাস x মাইনাস 2 এটা হবে মাইনাস অফ x মাইনাস 2। আর x গ্রেটার ইকুয়াল টু 2 হলে এটা হবে জাস্ট x মাইনাস 2। তাহলে এখানে আমরা এটাকে এইভাবে লিখছি। এখানে 2 কেসটা আমরা করবো না, এখানে যদি 2 কেসটা আছে এখানে, তাহলে এখানে মডুলাস x মাইনাস 2 ইকুয়াল টু x মাইনাস 2 হবে যখন x গ্রেটার দ্যান 2 এটা হবে। আর মাইনাস অফ x মাইনাস 2 হবে যখন x লেস দ্যান 2 এটা। তাহলে এখানে এটা হবে x মাইনাস 2y x মাইনাস 2 যখন x গ্রেটার দ্যান 2, আর মাইনাস অফ x মাইনাস 2y x মাইনাস 2 যখন x লেস দ্যান 2, আর 1 যখন x ইকুয়াল টু 2। তো এটাকে যদি আমরা আরেকটু সিম্পলিফাই করে নিই তাহলে এটা হবে 1 যখন x গ্রেটার দ্যান 2, মাইনাস 1 যখন x লেস দ্যান 2, আর 1 যখন x ইকুয়াল টু 2 এটা হলো। তাহলে এটা যদি আমরা লিমিট মানে বাম পক্ষের সীমা ডান পক্ষের সীমা এই দুটো ক্যালকুলেট করি,
তাহলে কি হবে দেখো এখানে এখানে লিমিট x টেন্ডস টু 2 প্লাস fx এটার মান কি হবে এটা ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 2 প্লাস মানে কি এটা 2 এর থেকে বেশি 2 এর থেকে বেশি হলে আমাদের ফাংশনটা কি হয় 2 এর থেকে বেশি হলে এটা কি হবে 1 হয়ে যাবে fx ইকুয়াল টু 1 যখন x গ্রেটার দ্যান 2 2 প্লাস মানে কি আমাদের 2 এর থেকে বেশি 2 এর থেকে বেশি হলে আমাদের কি হয় ফাংশনটা 1 হয়ে যাবে এটা লিমিট x টেন্ডস টু 2 প্লাস 1 এটা ইকুয়াল টু কি হয়ে গেল 1 এটা কেন 1 হলো যেহেতু আমাদের লিমিট x টেন্ডস টু a c এটা ইকুয়াল টু কি হয় c হয়ে যায় তাহলে এখানে ডান পক্ষের সীমা 1 হলো আর বাম পক্ষের সীমা এখানে কি হবে লিমিট x টেন্ডস টু 2 মাইনাস fx এটা ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 2 মাইনাস এখানে 2 মাইনাস মানে কি x এর মানটা 2 এর থেকে ছোট 2 এর থেকে ছোট হলে আমাদের ফাংশনের ভ্যালুটা কি হবে -1 এটা -1 তো এটা ইকুয়াল টু কি হয়ে গেল -1 তাহলে এখানে ডান পক্ষের সীমা 1 বাম পক্ষের সীমা -1 দুটোরই অস্তিত্ব আছে কিন্তু এরা কি ইকুয়াল নয় তাহলে আমরা কি বলতে পারি এটা x ইকুয়াল টু 2 বিন্দুতে অসন্তত যেহেতু লিমিট x টেন্ডস টু 2 প্লাস fx not equal to limit x tends to 2 minus fx তার মানে এখানে কি বলতে হবে therefore fx অপেক্ষকটি x equal to 2 বিন্দুতে অসন্তত x equal to 2 বিন্দুতে অসন্তত তাহলে এটা কোন ধরনের অসন্ততা দেখো যেহেতু বাম পক্ষের সীমা ডান পক্ষের সীমা দুটোরই অস্তিত্ব থাকছে কিন্তু তারা ইকুয়াল নয় তাহলে এটা কোন ধরনের অসন্ততা এটা নন রিমুভেবল ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড ঠিক আছে তাহলে এটা হচ্ছে নন রিমুভেবল discontinuity of first kind এটা নেক্সট আমরা করব discontinuity of second kind continuity of second kind যদি লিমিট x টেন্ডস টু a প্লাস fx লিমিট x টেন্ডস টু a মাইনাস fx অথবা লিমিট x টেন্ডস টু a প্লাস fx আর লিমিট x টেন্ডস টু a মাইনাস fx দুটোরই তাহলে এখানে যদি লিমিট x টেন্ডস টু a প্লাস fx অথবা লিমিট x টেন্ডস টু a মাইনাস fx অথবা লিমিট x টেন্ডস টু a প্লাস fx এবং লিমিট x টেন্ডস টু a মাইনাস fx এর অস্তিত্ব না থাকে তাহলে আমরা কি বলবো এই টাইপের অসন্ততাকে আমরা ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড যদি লিমিট x টেন্ডস টু a প্লাস fx অথবা লিমিট x টেন্ডস টু a মাইনাস fx অথবা লিমিট x টেন্ডস টু a প্লাস fx এবং লিমিট x টেন্ডস টু a মাইনাস fx উভয়ের অস্তিত্ব না থাকে তাহলে এই ধরনের অসন্ততাকে আমরা কি বলবো ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড
তো এটা আমরা একটা एग्जांपल দেখছি ফাইদার আমাদের জাস্ট আমাদের ডান পক্ষের সীমা এটার অস্তিত্ব থাকলো না যদি ডান পক্ষের সীমার অস্তিত্ব না থাকে বা শুধু বাম পক্ষের সীমার অস্তিত্ব না থাকে বা দুটোরই যদি অস্তিত্ব না থাকে তাহলে এই টাইপের অসন্ততাকে আমরা কি বলবো এটা ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড এটা একটা एग्जांपल দিচ্ছি ধরো এখানে fx ইকুয়াল টু x minus 2 by root over x minus 2 এটা তাহলে এটা x equal to 2 বিন্দুতে সন্তত হচ্ছে নাকি আমরা দেখব যদি সন্তত না হয় তাহলে অসন্তত হবে এটা কোন প্রকারের অসন্ততা সেটা আমরা দেখব তাহলে এখানে x equal to x minus 2 by root over x minus 2 এটা x equal to 2 বিন্দুতে অসন্ততা হবে তো এটা কোন প্রকারের অসন্ততা সেটা আমরা দেখব তাহলে এখানে যদি আমরা লিমিট x টেন্ডস টু 2 প্লাস fx এটা বের করি এটা ইকুয়াল টু যাবে লিমিট x টেন্ডস টু 2 প্লাস fx মানে এটা x minus 2 by root over x minus 2 তো এটা ইকুয়াল টু গেল লিমিট x টেন্ডস টু 2 প্লাস এটা জাস্ট আমাদের কি হয়ে যাবে root over x minus 2 এটা হবে তো এটা ইকুয়াল টু হয়ে গেল 0 হয়ে যাবে x জায়গায় 2 বসালে এটা 2 প্লাস মানে 2 এর থেকে বেশি এটা যদি আমরা বসাই তাহলে এটা লিমিটিং ভ্যালু আমাদের কি হবে 0 হয়ে যাবে তাহলে ডান পক্ষে সীমা এটা অস্তিত্ব থাকছে এটা ইকুয়াল টু কি হয়ে গেল ডান পক্ষে সীমার অস্তিত্ব থাকছে এবং এটার ভ্যালু 0 আর বাম পক্ষে সীমা দেখব লিমিট x টেন্ডস টু 2 minus fx এটা ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 2 minus x minus 2 by root over x minus 2 এটা তো এটা ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 2 minus root over x minus 2 এটা করতে পারবো তাহলে এখানে তোমরা দেখো যেহেতু x টেন্ডস টু 2 মাইনাস x এর মানটা 2 এর থেকে ছোট তাহলে root over x minus 2 এটা আমাদের কি ইমাজিনারি হয়ে যাবে তাহলে আমাদের কি এটা লিমিটিং ভ্যালু এক্সিস্ট করবে না এর অস্তিত্ব নেই তাহলে এখানে যেহেতু বাম পক্ষের সীমার অস্তিত্ব নেই কিন্তু ডান পক্ষের সীমার আছে যেহেতু বাম পক্ষের সীমার অস্তিত্ব নেই তাহলে আমরা এটাকে কি বলতে পারি কোন ধরনের অসন্ততা এটা ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড এটা দ্বিতীয় প্রকারের অসন্ততা नेक्स्ट আমরা এই স্টেটমেন্টটা মনে রাখবে এই থিওরি স্টেটমেন্টটা মনে রাখবে কাজে লাগবে fx ও gx অপেক্ষক দুটি x ইকুয়াল টু a বিন্দুতে সন্তত হলে এক নম্বর দিয়ে fx প্লাস gx এই অপেক্ষকটা আমাদের কি হবে x ইকুয়াল টু a বিন্দুতে সন্তত হবে অপেক্ষকটি x ইকুয়াল টু a বিন্দুতে সন্তত হবে
2 নম্বর দিয়ে fx মাইনাস gx, এটা আমাদের কি হবে x ইকুয়াল টু a বিন্দুতে সন্তত হবে। fx ইনটু gx, এটা আমাদের কি হবে x ইকুয়াল টু a বিন্দুতে সন্তত হবে। নেক্সট a ইনটু fx, যদি আমরা fx এর সাথে একটা স্কেলার k গুণ করি তাহলে সেটা আমাদের কি হবে x ইকুয়াল টু a বিন্দুতে সন্তত হবে। k ইনটু fx, এটা আমাদের কি হবে x ইকুয়াল টু a বিন্দুতে সন্তত হবে। এই একটা বাস্তব সংখ্যা। নেক্সট আমাদের fx বাই gx, এটাও x ইকুয়াল টু a বিন্দুতে সন্তত হবে। এখানে কন্ডিশন কি g অফ এটা নট ইকুয়াল টু g অফ a নট ইকুয়াল টু 0, g অফ a নট ইকুয়াল টু 0। নেক্সট 6 আমাদের 1 বাই fx আর 1 বাই gx অপেক্ষক দুটিও x ইকুয়াল টু a বিন্দুতে সন্তত হবে। 1 বাই fx যদি আমরা করি 1 বাই fx 1 বাই gx অপেক্ষক দুটি অপেক্ষক দুটিও x ইকুয়াল টু a বিন্দুতে সন্তত হবে। এখানে কন্ডিশন কি আমাদের f এটা নট ইকুয়াল টু 0 আর g এটা নট ইকুয়াল টু 0, এটা জাস্ট এইগুলি মনে রাখবে এই জিরোটা। নেক্সট কয়েকটি প্রাথমিক অপেক্ষকের সন্ততা, অপেক্ষকের সন্ততা। এক নম্বর fx ইকুয়াল টু x টু দি পাওয়ার a, এই টাইপের ফাংশন যেখানে এটা যে কোনো মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা এখানে দুটো কেস আছে। যদি আমাদের এটা ধনাত্মক মূলদ সংখ্যা হয় তাহলে x এর সমস্ত বাস্তব মানের জন্য fx অপেক্ষকটা সন্তত হবে। তাহলে এখানে n ধনাত্মক মূলদ সংখ্যা হলে fx অপেক্ষকটি x এর সমস্ত বাস্তব মানের জন্য সন্তত হবে। আর এটা ঋণাত্মক এটা ঋণাত্মক মূলদ সংখ্যা হলে তাহলে x ইকুয়াল টু 0 বাদে x এর সমস্ত বাস্তব মানের জন্য এটা সন্তত হবে। n ঋণাত্মক মূলদ সংখ্যা হলে fx অপেক্ষকটি x ইকুয়াল টু 0 বাদে x এর সমস্ত
বাস্তব মানের জন্য সন্তত। এটা নেক্সট 2 নম্বর দিয়ে px ইকুয়াল টু a0 x টু দি পাওয়ার n, a1 x টু দি পাওয়ার n মাইনাস 1, a2 x টু দি পাওয়ার n মাইনাস 2, আর লাস্টে আমাদের লাস্টে আমাদের an। এটা যদি এই টাইপের অপেক্ষক হয়, এই টাইপের অপেক্ষককে আমরা পলিনোমিয়াল ফাংশন বা বহুপদী অপেক্ষক বলবো। তাহলে বহুপদী, যে কোনো বহুপদী অপেক্ষক কী হবে, x এর সমস্ত বাস্তব মানের জন্যই সন্তত হবে। px ইকুয়াল টু দিয়ে px ইকুয়াল টু a0 x টু দি পাওয়ার n প্লাস a1 x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস a2 x টু দি পাওয়ার n মাইনাস 2, লাস্টের আগেরটা হবে an মাইনাস 1 x প্লাস লাস্টেরটা হবে an। এই টাইপের যদি আমাদের ফাংশন থাকে, তাহলে এই টাইপের ফাংশনকে আমরা পলিনোমিয়াল ফাংশন বা বহুপদী অপেক্ষক বলবো। তাহলে যে কোনো বহুপদী অপেক্ষক x এর সমস্ত বাস্তব মানের জন্য কি সন্তত হবে। একটি বহুপদী অপেক্ষক হলে px ইকুয়াল টু, এটা একটি বহুপদী অপেক্ষক হলে x এর সমস্ত বাস্তব মানের জন্য px অপেক্ষকটি সন্তত। এটা মনে রাখবে। নেক্সট 3 নম্বর দিয়ে fx ইকুয়াল টু sin x বা cos x, sin x cos x অপেক্ষক দুটি x এর সমস্ত বাস্তব মানের জন্য সন্তত। x এর সমস্ত বাস্তব মানের জন্য sin x আর cos x এই অপেক্ষক দুটি সন্তত। নেক্সট fx ইকুয়াল টু e টু দি পাওয়ার x অপেক্ষকটি x এর সমস্ত বাস্তব মানের জন্যই সন্তত। সমস্ত বাস্তব মানের জন্য সন্তত। নেক্সট fx ইকুয়াল টু, যদি আমাদের log x টু দি বেস e এটা হয়, fx ইকুয়াল টু log x টু দি বেস e অপেক্ষকটি x এর সমস্ত ধনাত্মক মানের জন্য সন্তত। অপেক্ষকটি x এর সমস্ত ধনাত্মক মানের জন্য সন্তত। নেক্সট 6 আমাদের fx ইকুয়াল টু tan x বা cot x অপেক্ষক দুটি x ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, এটা আমাদের x এর সমস্ত বাস্তব মানের জন্যই সন্তত। জাস্ট আমাদের x ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2 এই বিন্দুগুলো বাদ দিয়ে x এর সমস্ত বাস্তব মানের জন্য। এখানে এটা যে কোনো পূর্ণ সংখ্যা ইকুয়াল টু যে কোনো
পূর্ণ সংখ্যা। একটা বিন্দুটি x equal to 12 plus 1 into pi by 2 বাদে x এর সমস্ত বাস্তব মানের জন্য সন্তত। এটা নেক্সট 7 fx equal to cosec x আর sec x অপেক্ষক দুটি x equal to n pi, nটা যে কোনো পূর্ণ সংখ্যা x equal to n pi বাদে x এর সমস্ত বাস্তব মানের জন্য সন্তত। n pi বাদে x এর সমস্ত বাস্তব মানের জন্য x এর সমস্ত বাস্তব মানের জন্য সন্তত। এইগুলো মনে রাখবেন। এখানে px equal to a0 x to the power n a1 x to the power n minus 1 এই টাইপের ফাংশনকে আমরা পলিনোমিয়াল ফাংশন বলি। জাস্ট এক্সাম্পল, মানে ধরো px equal to যদি আমাদের এটা হয় px equal to x স্কয়ার প্লাস 3x প্লাস 1, এটা একটা পলিনোমিয়াল ফাংশন। তাহলে এই পলিনোমিয়াল ফাংশনটা কি x এর সমস্ত বাস্তব মানের জন্যই সন্তত হবে। তো হলো মোটামুটি আমাদের থিওরি। তো এবার আমরা এক্সারসাইজে অঙ্ক করব। তো আমরা অতি সংক্ষিপ্ত থেকে স্টার্ট করছি। অতি সংক্ষিপ্ত 4 থেকে অতি সংক্ষিপ্ত 4 fx equal to 2x minus মডুলাস x অপেক্ষকটি x equal to 0 বিন্দুতে সন্তত, এটা দেখাতে হবে। এখানে দেওয়া আছে fx equal to 2x minus মডুলাস x, এটা দেওয়া আছে, এটা x equal to 0 বিন্দুতে সন্তত দেখাতে হবে। তাহলে আমরা এখানে কি দেখাবো? x equal to 0 বিন্দুতে আমাদের কি বামপক্ষের সীমা ইকুয়াল টু ডান পক্ষের সীমা ইকুয়াল টু আমাদের x equal to 0 বিন্দুতে এই ফাংশনটার ভ্যালুটা, এই তিনটে ইকুয়াল, এটা আমরা দেখাবো। তাহলে প্রথমে আমরা এটাকে সিম্পলিফাই করে নিচ্ছি। এটা ইকুয়াল টু আমাদের কী হবে? এটা ইকুয়াল টু হবে 2x মাইনাস x, যখন আমাদের কি, যখন x গ্রেটার ইকুয়াল টু 0, মডুলাস xটা কী হয়? x হবে যখন x গ্রেটার ইকুয়াল টু 0 হয়। তাহলে এখানে 2x মাইনাস x হবে যখন x গ্রেটার ইকুয়াল টু 0, আর এটা 2x মাইনাস অফ মাইনাস x, এটা হবে যখন x লেস দ্যান 0, এটা। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করে নিই তাহলে এটা হবে x যখন x গ্রেটার ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু হবে x যখন x গ্রেটার ইকুয়াল টু 0 আর 3x যখন x লেস দ্যান 0, এটা। এবারে আমরা বাম পক্ষের সীমা, ডান পক্ষের সীমা আর x equal to 0 বিন্দুতে আমরা ফাংশন ভ্যালুটা ক্যালকুলেট করে দেখব কি আসছে। এবার যদি আমরা বাম পক্ষের সীমা বের করি, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx, এটা ইকুয়াল টু কী হবে? লিমিট x টেন্ডস টু 0 মাইনাস মানে কি 0 থেকে ছোট, 0 থেকে ছোট হলে ফাংশনটা কী হবে? 3x হয়ে যাবে। লেস দ্যান 0 হলে কী হবে? x এর মানটা লেস দ্যান 0 হলে কী হয়? 3x হয়। তাহলে যেহেতু এটা 0 থেকে ছোটো, তাহলে এখানে fxটা কী হবে? 3x, এটা ইকুয়াল টু কী হয়ে গেল? x থেকে 0 বছর এটা 0, এই টাইপের ভাবতে পারো, ঠিক আছে। নেক্সট আমরা ডান পক্ষের সীমা বের করবো। লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx, এটা কী হবে? লিমিট
x টেন্ডস টু 0 প্লাস মানে 0 থেকে বেশি, 0 থেকে বেশি হলে ফাংশনটা কী হবে, x হয়ে যাবে। যেহেতু x গ্রেটার ইকুয়াল টু 0 এর জন্য x হচ্ছে, এটা x হয়ে গেল, এটার ভ্যালু কী হবে, এটা ইকুয়াল টু 0। আর এখানে f অফ 0 কী হবে, f অফ 0 ইকুয়াল টু কী হবে, আমরা কোনটাতে বসাবো, যেহেতু এখানে ইকুয়াল টু 0 আছে তাহলে আমরা f0 বের করার জন্য আমরা কোনটাতে বসাবো, কোন ফাংশনটাতে বসাবো, এটাতে বসাবো। তাহলে f0 এখানে কত হবে, 0 হয়ে যাবে। fx ইকুয়াল টু x, তাহলে fx ইকুয়াল টু x, তাহলে f0 কত হবে, আমরা দুদিকে x ডাইরেক্ট বসে এটা 0 হবে, f0 ইকুয়াল টু 0। তাহলে তোমাদের এখানে বাম পক্ষের সীমা, ডান পক্ষের সীমা আর x ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনের ভ্যালু এই তিনটে কী হচ্ছে, সমান হচ্ছে। যেহেতু লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx ইকুয়াল টু f0, therefore fx অপেক্ষকটি x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত। এটা নেক্সট 5 দাগে একটা x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্ততার পরীক্ষা করতে বলেছে। ফাই এক্স ইকুয়াল টু দেওয়া আছে মডিউলাস এক্স বাই এক্স যখন এক্স নট ইকুয়াল টু 0 আর 0 যখন এক্স ইকুয়াল টু 0। এটা আমি করে দিয়েছিলাম, দেখবে ওটা আমরা এফ এক্স করেছিলাম, এফ এক্স ইকুয়াল টু মডিউলাস এক্স বাই এক্স যখন এক্স নট ইকুয়াল টু 0 আর 0 যখন এক্স ইকুয়াল টু 0, এটা সিগনাম ফাংশন বলা হয়। তো এটা আমি করেছিলাম, দেখবে প্রথমের দিকে, মানে আমি ম্যাথামেটিক্যালি করিনি, আমি করেছিলাম আমি, দেখবে এটা চেষ্টা করবে। 5 দাগে একটা এবারে 6-এর 1টা ভালো অঙ্ক ভালো করে করবে। পাঁচেরটা অবশ্যই করে নেবে তোমরা। 6-এর 1 দেওয়া আছে fx ইকুয়াল টু, যদি fx ইকুয়াল টু kx প্লাস 5 যখন x লেসার ইকুয়াল টু 2 আর x মাইনাস 1 যখন x গ্রেটার দেন 2, এটা অপেক্ষকটা x ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত হয়। এই অপেক্ষকটা x ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত, এটা বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের k এর মানটা বের করতে হবে। তো fx ইকুয়াল টু kx প্লাস 5 যখন x লেসার ইকুয়াল টু 2 আর x মাইনাস 1 যখন x গ্রেটার দেন 2, এটা তাহলে এখানে আমাদের x ইকুয়াল টু 2 বিন্দুতে fx ফাংশনটা সন্তত, এটা বলে দেওয়া আছে। যেহেতু fx অপেক্ষকটি x ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত, therefore limit x tends to 2 plus fx equal to limit x tends to 2 minus fx equal to f of 2, এটা হবে। এটাকে আমরা 1 নম্বর রিলেশন দিয়ে রাখলাম। তো এবারে আমরা লিমিট x tends to 2 plus fx, এটা লিমিট x tends to 2 minus fx, এটা আর f of 2, এই তিনটে বের করব। তাহলে এখানে লিমিট x tends to 2 plus fx, এটা কি হবে, লিমিট x tends to 2 plus মানে কি 2 এর থেকে বেশি, 2 এর থেকে বেশি হলে আমাদের ফাংশনটা কি হবে, x minus 1, এটা হবে। তাহলে এখানে fx এর জায়গায় x minus 1 এটা বসলো। এবার যদি আমরা x এর জায়গায় 2 বসিয়ে দিই তাহলে এটা কত হবে, 2 minus 1, এটা ইকুয়াল টু 2 minus 1, এটা ইকুয়াল টু 1। তাহলে ডান পক্ষের সীমাটা আমরা 1 পেয়ে গেলাম, আর বাম পক্ষের সীমাটা কি হবে, লিমিট x tends to 2 minus fx, এটা ইকুয়াল টু লিমিট x tends to 2 minus মানে 2 এর থেকে ছোট, 2 এর থেকে ছোট হলে ফাংশনটা কি হবে, kx plus 5, তাহলে এখানে fx এর জায়গায় kx plus 5 এটা বসলো। তো এটা ইকুয়াল টু কি হয়ে যাবে, দেখো x এর জায়গায় যদি আমরা 2 বসাই তাহলে এটা হবে 2k plus
5 এটা। আর এখানে f(2) কত হবে, f(2) ইকুয়াল টু f2 বের করার জন্য আমরা x এর মানটা কোনখানে বসাবো, প্রথমটাতে বসাবো। যেহেতু এখানে s ইকুয়াল টু 2 আছে, তাহলে এখানে f2 ইকুয়াল টু কত হবে, এটা হয়ে যাবে 2k প্লাস 5। মানে এটাতে আমরা x এর জায়গায় 2 বসালে এটা 2k প্লাস 5। তাহলে তোমাদের একেতে আমাদের কি ছিল, ডান পক্ষের সীমা ইকুয়াল টু বাম পক্ষের সীমা এটা ছিল। তাহলে এখানে ডান পক্ষের সীমা কি 1, বাম পক্ষের সীমা 2k প্লাস 5। তাহলে আমরা এক থেকে কি বলতে পারি, দেখো 1 থেকে পাই আমাদের বাম পক্ষের সীমা কি 2k প্লাস 5। তাহলে এটা কার সাথে ইকুয়াল হবে, বাম পক্ষের সীমার সাথে ইকুয়াল হতে হবে, যেহেতু আমাদের x ইকুয়াল টু 2 বিন্দুতে এটা সন্তত বলে দেওয়া আছে। তাহলে 1 থেকে পাই 2k প্লাস 5, 2k প্লাস 5 এটা ইকুয়াল টু 1 হয়ে যাবে। এখান থেকে আমরা বলতে পারি 2k ইকুয়াল টু এটা 1 মাইনাস 5, তাহলে এটা 2k ইকুয়াল টু মাইনাস 4। তাহলে এখানে k ইকুয়াল টু মাইনাস 2। তাহলে নির্ণয় k এর মান কি, মাইনাস 2। কাজটা আমি জাস্ট একটুখানি বলে দিচ্ছি, মানে হিন্টস দিচ্ছি, এই টাইপের করবেন। প্রজেক্টটা দেওয়া আছে এখানে 5x ইকুয়াল টু মডুলাস x বাই x যখন x নট ইকুয়াল টু 0 এটা, আর 0 যখন x ইকুয়াল টু 0। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এটা হবে, এটা যে x বাই x যখন x গ্রেটার দ্যান 0 মাইনাস x বাই x যখন x লেস দ্যান 0 আর 0 যখন x ইকুয়াল টু 0। এটা যদি আমরা আরো সিম্পলিফাই করে নিই তাহলে এটা হবে 1 যখন x গ্রেটার দ্যান 0 মাইনাস 1 যখন x লেস দ্যান 0 আর 0 যখন x ইকুয়াল টু 0। এবার এখানে আমরা x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্ততা পরীক্ষা করব। তার জন্য আমরা কী করবো, এখানে বাম পক্ষের সীমা x ইকুয়াল টু 0 বিন্দুতে বাম পক্ষের সীমা, ডান পক্ষের সীমা, আর x ইকুয়াল টু 0 বিন্দুতে আমরা এই 5x এই ফাংশনটার ভ্যালুটা দেখব কী হচ্ছে। এখানে লিমিট x টেন্স টু 0 প্লাস fx, এটা এখানে fx না 5x, যেহেতু এটা 5x আছে, লিমিট x টেন্স টু 0 প্লাস 5x এটা ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0 প্লাস মানে 0 থেকে বেশি, 0 থেকে বেশি হলে আমাদের কী হবে 1, 0 থেকে বেশি হলে 1, তো এটা 1 ইকুয়াল টু এটা কী হয়ে গেল 1। তাহলে ডান পক্ষের সীমা 1, লিমিট x টেন্স টু 0 মাইনাস 5x এটা কী হবে, লিমিট x টেন্স টু 0 মাইনাস মানে 0 থেকে ছোটো, এটা কী হবে -1। তো এটা ইকুয়াল হয়ে গেল -1। আর 5 অফ 0 কত হবে, 5 অফ 0 এখানে 0, x ইকুয়াল টু 0 হলে কি 5x কত হয় 0 হয়। তাহলে এখানে 5 অফ 0 ইকুয়াল টু 0। তাহলে তোমাদেরকে এখানে ডান পক্ষের সীমা 1, বাম পক্ষের সীমা -1 আর 5 অফ 0 ইকুয়াল টু, মানে ওই পয়েন্টে ফাংশনের ভ্যালু কত হচ্ছে 0। তাহলে কোনোটা ইকুয়াল না, তাহলে এখানে এটা কি x ইকুয়াল টু 0 বিন্দুতে এটা সন্তত নয়। যেহেতু 5x যেহেতু লিমিট x টেন্স টু 0 প্লাস 5x নট ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0 মাইনাস 5x নট ইকুয়াল টু 5 অফ 0, therefore 5x অপেক্ষক t x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত নয়। এটা আমি পড়িয়ে দিলাম বাজেটটা। ওকে, আজকে এখানে শেষ করলাম। টেক কেয়ার, টাটা, বাই বাই।